একটা বক্তার ভবিষ্যৎ কেন ভেঙে যায় আল্লাহ ভালো জানে। আরে ভাই শেষ দুটো কথা বলার সুযোগ দিতে হবে। এই প্রোগ্রামটা করার জন্য আমি 18 ঘন্টা ট্রেনে চেপে বসেছি, 18 ঘন্টা রাস্তা ট্রেনে চেপে বসেছি। ট্রেনে আসার পরে যদি এখানে দুটো কথা বলার সুযোগ না পাই, মানুষ যদি চলে যায়, কোন কমকে বলবো, কোন জাতিকে শোনাবো? মক্কার কাফেররা যখন এভাবে হুড় করে মুসলমান হতে লাগলো, আলোচনায় বসলো, মিটিং বসলো, সিদ্ধান্ত হলো মুহাম্মদকে কিভাবে ঠেকানো যায়, কিভাবে জব্দ করা যায়। একের পর এক আলোচনায় যে যেমন মতো বললো, কে বলবো রাস্তা দিয়ে যখন যাবে তাকে পাথর দিয়ে মেরে দেওয়া হবে, কে বললো তাকে তীর দিয়ে মেরে দেওয়া হবে। যে যেমন বিদ্যার মানুষ সে তেমন ভাবেই বলল, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো এটাই, মুহাম্মদকে কষ্ট দিতে হবে, যন্ত্রণা দিতে হবে। বলে কিভাবে যন্ত্রণা দেব? বলে মুহাম্মদের মেয়েকে তালাক দিতে হবে। জানি না আজকের এই জলসায় আমার মাখানারা আছে কিনা। ভাইজানের আমার, আপনারা যারা মেয়ের বাপ বসে আছেন, যারা মেয়ের মা জালসায় আছেন, যারা মেয়ের ভাই আছেন, আপনার বিবাহিতা বোনটার বিয়ে দেওয়ার পরে যদি তালাক প্রাপ্ত হয়ে যায়, আপনার বিবাহিতা মেয়েটাকে যদি তালাক দিয়ে দেওয়া হয়, বলুন আপনি কষ্ট পাবেন কি পাবেন না? আল্লাহর নবীর 4টা মেয়ে ছিল। একটা মেয়ের নাম রোকাইয়া, একটা মেয়ের নাম জয়নব, একটা মেয়ের নাম উম্মে কুলসুম, আর ছোট মেয়েটার নাম ফাতেমা। ভাই গো, ফাতেমার বিয়ে হয়েছিল হযরতে আলীর সঙ্গে, রোকাইয়ার বিয়ে হয়েছিল আবু লাহাবের একটা ছেলের সঙ্গে। আবু লাহাব বলল, মুহাম্মদ আমাদের সমাজ থেকে চলে গেছে, নতুন ধর্ম শুরু করেছে, এটা বরদাস্ত করা যাবে না। বেটারে তার মেয়েটাকে তালাক দিতে হবে। রোকাইয়া একটা ছেলের জননী, আল্লাহর নবীর মেয়ে, ইসলাম প্রচার করার অপরাধে নবীর মেয়ে রোকাইয়াকে তালাক দিয়ে দেওয়া হলো। একটা ছেলের জননী ছেলেটাকে বুকে করে নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে নবীর মেয়ে রোকাইয়া বাপের বাড়িতে চলে এলেন। বেশ কিছুদিন কেটে গেল, গোটি বসন্ত হয়েছিল, যুদ্ধে ডাক এসছে। আল্লাহর নবী সকলের কাছ থেকে বিদায় নেওয়ার শেষ মুহূর্তে মেয়েটার কাছে গিয়ে বলল, মা আমি যুদ্ধের ময়দানে চলে যাব রে মা, আগামী দিনে তোর সঙ্গে দেখা নাও হতে পারে। যদি যুদ্ধের ময়দান থেকে না ফিরে আসি রে মা। মেয়েটা কেঁদে বলল, মা আমি বড় অসুস্থ, অসহায়, শরীরটা ভালো যাচ্ছে না। আমার বর্তমানে আমার এই বাচ্চাটাকে কে দেখভাল করবে, কে দায়িত্ব নেবে? বিশ্বনবী কেঁদে ফেললেন। রোকাইয়াকে সান্ত্বনা দিয়ে বললেন, মা যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসি, তোরা বর্তমানে বাচ্চাটার দায়িত্ব আমি নেব। ভাই গো, আল্লাহর নবী বুক ভরা ব্যথা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। তুমুল যুদ্ধ শুরু হলো। যুদ্ধ চলাকালীন অসুস্থ রোকাইয়ার ইন্তেকাল হয়ে গেল। আজকের দিনের মতো এই মোবাইল ছিল না, ইন্টারনেট পরিষেবা ছিল না। দুজন সাহাবী খবর নিয়ে গেলেন। আল্লাহর নবীকে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার রোকাইয়া আর বেঁচে নেই। যুদ্ধের অবসান আল্লাহর নবী মারিয়ে এলেন। জানতে পারলেন তার রোকাইয়া মারা গেছে। হযরত ওসমান গনি বুক ভরা কান্নায় ভেঙে পড়লেন। পরবর্তী সময়ে
এই রোকাইয়ার বিয়ে দেওয়া হয়েছিল হযরত ওসমান গনির সঙ্গে। যুদ্ধে যখন ডাক এসেছে সবাই বেরিয়ে পড়েছেন। আল্লাহর নবী ওসমান গনিকে সেই বলেছিলেন সেই যুদ্ধে তোমাকে যেতে হবে না, আমার মেয়েটা বড় অসহায়, আমার মেয়েটার প্রতি খেয়াল রাখবে, নজর রাখবে। ও দোগাছি সাহেব পাড়ার মুসলমান ভাইরা, ইসলামটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবীকেও মক্কার কাফেররা এইভাবে কষ্ট দিয়েছিল, যন্ত্রণা দিয়েছিল, লাভ করতে পারেনি। তাদের ঘরের ছেলেরা ইসলামকে ভালোবেসে ইসলামের মহব্বতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। সেই যুগে সেই সময়ে যারা মুসলমান হলেন তাদেরকে সাহাবী বলা হয়। বহু সাহাবীর নাম এসছে ইসলাম কবুল করার জন্য, ঈমান আনার জন্য মক্কার কাফেরেরা তাদের বাড়ি ঘরকেও পুড়িয়ে দিয়েছিল। তাদের বাড়ি ঘর যখন জ্বালিয়ে দেওয়া হলো, মা খালার আমার বোনেরা মা বুক ভরা কান্না নিয়ে মক্কা থেকে ওই সাহাবীরা মদিনায় চলে গেলেন। মদিনার আনসারীরা সেই দিন সর্বহারা ভাইদের জায়গা দিয়েছিলেন। ভাই তুমি আমার দিনে এসছো, তুমি আমার দিনী ভাই, এই জায়গাটা তোমাকে দান করে দিলাম, এই জায়গাটাই বাড়ি ঘর বানাও, খেজুরের বাগানটা তুমি আবাদ করো। শুধু তাই নয়, আমার ঘরে চলো, আমার ঘরে যে দুটো বিবি আছে যেটা তুমি পছন্দ করবে, যেটা তোমার ভালো লাগবে, আমি সেইটাকে তালাক দিয়ে দেব, সেইটাকে নিয়ে তুমি সংসার করো। যারা জান ও মাল দিয়ে ইসলামের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলে, আর আমরা হতভাগা মুসলমান জলসা এসে খাওয়া দাওয়া করে কখন কেমন করে বাড়ি পালাবো। জি বলতে যাচ্ছিলাম, এইভাবে সে যুগেও যেমন ইসলাম কবুল করেছিলেন, আজকের দিনেও দেখতে পাচ্ছেন যারা যে যতই করুক না কেন। আমি সারা ভারতবর্ষে চ্যালেঞ্জ জানিয়েছি, কোন মিডিয়া কোন সাংবাদিকের বাপের জন্মকে জন্ম নেয়নি, প্রমাণ করতে পারবে না। কোরআন জানা একটা মুসলমান, কোরআন জানা একটা মুসলমান, ইসলাম জানা একটা মুসলমান, ইসলাম ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে, গির্জায় প্রার্থনা করে। একজন কোরআনের হাফেজ ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে হিন্দু হয়ে গেছে, মন্দিরে পুজো করে। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি ওদের মন্দিরের পুরোহিত, ওদের মন্দিরের ব্রাহ্মণ, ওদের গির্জার বন্ধুরা আমার পাদ্রীরা আজকের দিনে ইন্টারনেটের যুগে, প্রযুক্তির যুগের কি বলছেন, প্রযুক্তিবিদ্যার যুগে শিক্ষিত সভ্য সমাজে অমুসলমানরা আজকের দিনে হুর হুর করে মুসলমান হচ্ছে। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আফসোস ঘরের মুসলমানরা মসজিদে যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? ঘরের মুসলমান যারা তারা মসজিদে যায় না। বন্ধুরে আমার, ভাইরা আমার, বলতে যাচ্ছিলাম জি কোন কথাটা আপনাদের সামনে শোনাবো, দুঃখ লাগে। সুবহানাল্লাহ। ভাইজানে আমার, এই মাঠে, এই এলাকায়, এই গ্রামে আজ থেকে 18-20 বছর আগে, আমার মনে হয় তারও বেশি, একটা বাড়িতে একটা প্রোগ্রামে আমি এসেছিলাম। বন্ধুরে আমার, তখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, মৌলানা হইনি। আমার শরীরটা এত তাজা মোটা ছিল না, হালকা পাতলা ছিল। কিন্তু গরুর গোশ খেয়ে মোটা হলাম, বুঝলেন তো আপনার?
তো সেদিন আমার ইতিহাসটা আপনাদের সামনে বলেছিলাম, আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম। আজও আমার মা বেঁচে আছে, আব্বা বেঁচে আছে, আত্মীয় স্বজন সবাই বেঁচে আছে। ভাই গো, আমি বেদিনের ছেলে কিভাবে মুসলমান হলাম যদি একটু আপনাদের সামনে বলি, শোনার দরকার আছে না নেই? জোরে বলেন। আমি যদি একবার তকবীর লাগা, আপনারা গোছ করে যে কটা লোক আছেন গুছিয়ে বসলে ভালো হবে। একবারে কাছে এসে বসে, দূরে দূরে না থাকে, আমাকে ভালো লাগবে না। যে একটু যদি